হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল। আজকের ভ্লগে আপনাদেরকে স্বাগতম। জানলা দিয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা দিন, খুব সুন্দর সূর্য উঠেছে। আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমার বেড থেকে বাইরে একটা ভিউ, কি সুন্দর একটা সকাল আজকে। তো আমরা এখন রেডি হয়ে গেলাম, বের হচ্ছি নামাজের উদ্দেশ্যে। আমি আর নাফিকে পিছে দেখতে পাচ্ছেন। তো কি নাফি, কি অবস্থা আজকে? আলহামদুলিল্লাহ, ওয়েদারটা খুবই ভালো। ওয়েদারটা সেরকম না, আমাদের এখানে এখন 12 ডিগ্রি সেলসিয়াস এবং খুবই সানি ডে। আচ্ছা আশা করি দিনটি ভালো যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মানে 12 ডিগ্রি মানে তো মানে হুলস্থুল ব্যাপার এখানে। হ্যাঁ, +12। তো আমরা দুজন রেডি হয়ে বের হয়ে গেলাম। এখন ইনশাআল্লাহ নাফির নতুন গাড়িতে করে আজকে নামাজে যাবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। আশা করি দিনটা আপনাদেরও আমাদের সাথে ভালোই কাটবে। চলে এলাম আমরা মসজিদে। পার্কিং পাওয়াটা খুব টাফ এখানে একটু, যেহেতু সবাই নামাজে আসে। তো প্রচুর গাড়ি, আমরা একটু পিছিয়ে পার্কিং করে আসলাম আর কি। আর এই যে হচ্ছে মসজিদ। সো এখানে আমরা জুম্মা পড়বো। এখানে আমি এর আগে একবার এসেছিলাম, সো আবার আসলাম আর কি। চলেন মসজিদের ভেতরে দেখে আপনাদেরকে। Right? So it strengthens the hearts. So when the Prophet ﷺ, he himself was in difficult situations, Allah subhanahu wa ta'ala will reveal the story. আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে বের হলাম, খুব ভালো লাগলো। অনেক বাংলাদেশি মানুষজন, সবার সাথে কথা হলো। একেবারে মনে হচ্ছে একটা বাংলাদেশের ভাইব, যে জুম্মার নামাজ পড়ে বের হওয়ার পরে আমরা যেমন দাঁড়ায় একটু হালকা গল্প করতাম, তো ওরকম একটা ফিল হইলো আর কি। আর মসজিদ থেকে এই দিকে একটা লেকের মতো আছে, খুব ভালো লাগলো দেখতে। তো ওই দিকটাতে একটু যাব, দেখি কীরকম। সো মসজিদের দোতলা থেকে এই পাশটা আর কি, আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি ঠিক এই পাশটাতে। তো এটা হচ্ছে মসজিদ। তো এটার সামনেই হচ্ছে এই লেকটা। মানে ভিউটা দেখেন কি অ্যামেজিং। ওয়াও, মানে পানি কি পরিমাণ ক্লিয়ার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর কি সুন্দর, খুবই সুন্দর, মাশাআল্লাহ। তো আপনারা তো দেখলেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর একটা লেক। আমরা অল্প একটুই এসেছিলাম আর কি এদিকে ঘুরতে। সো ইনশাল্লাহ সামনে আরও আসা হবে। স্পেশালি বিকালের দিকে আসলে বোধহয় একটু ভালো লাগবে, কারণ এখন তো সূর্যটা একদম মানে মাথার উপরে আর অনেক বেশি মানে ব্রাইট। একটু আলোটা কমে আসলে, একটু অরেঞ্জ হলে আরও সুন্দর লাগবে। বিকালে হাঁটার জন্য খুব সুন্দর ডেফিনেটলি একটা জায়গা। আর এখানে আস্তে আস্তে সামারে, এখন তো দেখতে পাচ্ছেন সব ধূসর, একেবারে পাতা নাই, সব ডালপালা শুধু। সো সামারে একেবারে পাতায় ফুলে ভরে যাবে, তখন নিশ্চয়ই ডেফিনেটলি অনেক অনেক সুন্দর লাগবে। সো ডেফিনেটলি আবার আসবো, তখন আপনাদেরকে দেখাবো। আর আপনাদের আপুকে নিয়ে আসার পরে ওকেও এখানে নিয়ে আসবো। ডেফিনেটলি খুব মানে বেশি পছন্দ করবে আর কি জায়গাটা। সো আমরা চলে আসলাম, এখন হচ্ছে গাড়িতে উঠে দেখবো, একটা ভালো রেস্টুরেন্ট দেখবো। এখানে শুনেছি নাকি বেশ কিছু রেস্টুরেন্ট আছে।
সো ইন্ডিয়ান হোক বা টার্কিশ বা লেবানিজ বা বাংলাদেশি বাংলাদেশি রেস্টুরেন্ট হয় নাই। আগামীকালকে বাংলাদেশের ফার্স্ট রেস্টুরেন্টের একটা উদ্বোধন আছে, ওইখানে যাব ডেফিনেটলি, ওইটার একটা ভ্লগ আসবে, ওইটা আপনারা দেখবেন। আর এখন একটু গুগল করব, দেখব যে কোন রেস্টুরেন্ট আছে আশেপাশে ভালো, মেনুটা কীরকম আর রেটিং কীরকম, দেখে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো। সো আমরা হচ্ছে চলে আসলাম লাহোর ফিউশনে। বেশ ভালো রেটিং দেখলাম, আর কেবাব টেবাব আছে। তো যাই ভেতরে, মেনুটা দেখি কি অবস্থা। সো আমরা এখন ভেতরে যাচ্ছি, চলেন। যাও না ফির। সো very nice ambience, entrance, please wait to be seated. আমরা অলরেডি কথা বলে ফেলেছি, সো বললো যে if you want you can take a clip. So restaurant very nice, well decorated. তবে দুপুর দেখে একটু ভিড় কম। very nice, ambience-টা ভালো লাগছে। সো এই যে আমরা হচ্ছে এই কর্নার সিটটা নিছি আর কি, একটু রোডের ভিউ সহ দেখব। সো এই তো আমরা বসলাম, ওনার আমাদেরকে হচ্ছে মেনু দিয়ে গেল। এখন আমরা দেখি কোন আইটেমটা ভালো লাগে, কি অর্ডার দিচ্ছি, কি খাচ্ছি, এটাও আপনাদেরকে দেখাবো। আর মাঝখানে হচ্ছে যিনি ওনার, সে আসলো, বললো যে আপনাদের মধ্যে কে ব্লগ করতেছেন। সো শি ওয়াজ ভেরি ওয়েলকামিং অ্যান্ড বললো যে মেক এ গুড ওয়ান, যদি ফুড ভালো হয় ডেফিনেটলি রিভিউ ভালো যাবে, বাট ডেফিনেটলি অনেস্ট রিভিউ যাবে। আর ওদের ফেসবুক পেজেও আর কি ট্যাগ করতে বললো। সো দেখি এন্ড অফ দ্য ব্লগ হয়তো বা ওদের সাথেও শেয়ার করবো। এইমাত্র আমাদের খাবার দিয়ে গেল, যে এটা হচ্ছে রাইস, এটা কারাহি গোশত, এটা হচ্ছে খাসির মাংস, আর এই হচ্ছে আমাদের নান। সো খেয়ে দেখি কি অবস্থা। এখন আমরা প্রচণ্ড ক্ষুধার্ত, বিকাল হয়ে গেছে, ওরা এটা প্রিপেয়ার করতে সময় নিছে, এখন আমরা একদম ঝাঁপায় পড়বো এটার উপরে। সো আমরা এখন শুরু করতেছি আর কি। ওয়াও, মানে স্মেলস ভেরি নাইস। দেখেন কি অবস্থা। আচ্ছা, নাফি নিয়ে নিচ্ছ, দেখো ফাটাফাটি লাগতেছে কিন্তু। নান আবার কেটে দিছে, ওকে, ক্রিস্পি। ফাটাফাটি, গ্রেভি ফাটাফাটি, নামটা খুব মজা। সো রাইস দিয়েও আশা করি খুব ভালো লাগবে। সো খাবারটা শেষ করি, এখন আর ব্লগ করা সম্ভব না, দেখা হবে খাওয়া শেষে। সো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা দিচ্ছি আরেকটা জায়গায়। সো ওখানে যাওয়ার আগে বলতেছি যে মানে খাবারটা আসলেই খুব মজা ছিল, অনেকদিন পরে খুব তৃপ্তি করে খেলাম, মানে টেস্ট ওয়াজ ভেরি নাইস, ভেরি গুড। বেশ ভালো লাগছে আর কি আমাদের দুজনেরই খাবারটা। এখন আমরা হচ্ছে যাচ্ছি একটা বেকারিতে, ওখানে বেশ ভালো কেক প্লাস ডিজার্ট পাওয়া যায়। সো ওখানে যাচ্ছি, আই বিলিভ দ্যাটস আ টার্কিশ প্লেস। ওখানে গিয়ে হয়তো বা মানে বুঝতে পারবো, এবং ডেফিনেটলি তো দেখা হচ্ছে। সো আমরা হচ্ছে বাসায় ব্যাক করে চলে আসলাম। যে জায়গাটা যেতে চেয়েছিলাম গুগলে দেখলাম ওটা আজকে অফ হয়ে গেছে, মানে আমরা রওনা দেওয়ার 10-15 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে, কারণ আজকে হচ্ছে কানাডাতে গুড ফ্রাইডের সরকারি একটা হলিডে, হয়তো বা এই কারণেই বন্ধ হয়ে যাচ্ছে আর্লি। সো ব্যাড লাক, আজকে আর যাওয়া হলো না, বাট ডেফিনেটলি ওখানে যাব, ওটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বিকজ কালকে রাতে হচ্ছে আমরা যে বাসাটায় থাকি এখানে আরেকটা টেনেন্ট, ওরা আমাদের সাথে একটা কেক শেয়ার করেছে, মানে আমার সুপার লেগেছে আর কি। সো এই কারণে আমি আজকে মানে ওর থেকে আমি লোকেশনটা বের করছি যে এটা কোথায়, এবং যেতে চাচ্ছিলাম যে আজকে যাব, কিন্তু যেহেতু অফ হয়ে গেছে আজকে আর যাওয়া হলো না। সো নেক্সট আরেকদিন ইনশাআল্লাহ যাওয়া হবে। সো এই ছিল আজকের ব্লগটা আমাদের, ছোট্ট একটা ব্লগ, শুক্রবারে কি করলাম, কোথায় গেলাম।
আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগলো। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সো টিল দ্য নেক্সট ব্লগ, স্টে ওয়েল, স্টে হ্যাপি, আল্লাহ হাফেজ।